আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসলাম আবার একটি নতুন ফ্রেম ডিজাইন নিয়ে। তো আজকের এই ফ্রেম ডিজাইনটা একদম ইউনিক এবং কি আগেরগুলোর থেকে অনেকটাই আলাদা। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তার জন্য, এবং আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। প্রথমে আমাদের যেতে হবে PixelLab অ্যাপে। PixelLab আসার পর আমাদের প্রয়োজন হবে PLB ফাইলটি। PLB ফাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর PLB ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। 4 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। তো PixelLab আসার পর আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে ওপেন PLB ফাইলে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের PLB ফাইলটি ইনপুট করতে হবে। তো ইনপুট কীভাবে করবেন আশা করি আপনারা সকলেই জানেন। তো আমার যেহেতু PLB ফাইলটা এখানে ইনপুট করাই রয়েছে, তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এ হচ্ছে আমাদের আজকের PLB ফাইলটি। এই PLB ফাইলটি কিন্তু আপনাদেরকে আমি আজকে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক লাগতেছে কিন্তু। তো এটাকে কীভাবে আপনারা এডিট করবেন, তো এডিট করার জন্য জাস্ট আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে সবগুলা টেক্সটের লেয়ার এবং কি ফটো লেয়ারগুলো পেয়ে যাবেন। তো সবগুলা টেক্সটের লেয়ার এডিট করা আপনাদের কোনো দরকার নেই, আপনারা যেগুলো দরকার সেগুলো এডিট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে একটা টেক্সটের লেয়ার এডিট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এই টেক্সটের লেয়ারটা এডিট করব, তার জন্য পেন আইকনে ক্লিক করব, আবারও পেন আইকনে ক্লিক করলাম। তারপর আমাদের নামটা রয়েছে এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো ভিউয়ার্স অলরাইট আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে একটু এক সাইডে চলে আসছে টেক্সটটা, তার জন্য আমরা এখান থেকে পজিশন ক্লিক করে এটাকে আমরা ঠিকভাবে বসিয়ে নিব। তারপর আমরা এখানে যে ফ্রেমের মধ্যে যে দুটো টেক্সট রয়েছে এই দুটো টেক্সট কীভাবে এডিট করবেন সেটাও দেখাবো। তো এই দুটো টেক্সট আমরা এডিট করে দেখাচ্ছি। তারপর আবার লেয়ার সময় যেতে হবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু দুটো টেক্সটের লেয়ার আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে একটু চেঞ্জ করে নিচ্ছি। সেমভাবে আপনার টেক্সটগুলো চেঞ্জ করে নেবেন। তো এইভাবে যদি সবগুলা টেক্সটের লেয়ার চেঞ্জ করা হয়ে যায়, তারপর আপনার এখান থেকে পিকচারটা কীভাবে চেঞ্জ করবেন। তো পিকচারটা চেঞ্জ করার জন্য জাস্ট আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন উপরে। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে একটি পছন্দ মতো ছবি সিলেক্ট করে দিবেন। আমি আমার পছন্দ মতো একটি পিকচার সিলেক্ট করে দিলাম। তারপর পিকচারটিকে আমাদের ফ্রেম অনুযায়ী বড় করে নিতে হবে। ফ্রেম অনুযায়ী বড় করার পর আমাদের টেক্সটের লেয়ারে ক্লিক করতে হবে বা লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর আমাদের ফটো লেয়ারটা রয়েছে এটাকে একদম সবার নিচে নিয়ে যেতে হবে। ফটো লেয়ারটাকে নিচে আসার পর আপনারা এখান থেকে যে আরেকটা ফটো লেয়ার রয়েছে সেটাকে ডিলিট করে দিবেন। আমাদের ফটো এবং কি ফ্রেমটা কিন্তু একদম অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে থাকে। তাহলে আমরা এটা কীভাবে সেভ করব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সেভ আইকন রয়েছে, এখান থেকে ক্লিক করে আপনারা কাস্টমের জায়গায় ক্লিক করবেন। তারপর এখান থেকে আলটা বা ভেরি হাইতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আজকে এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কি কমেন্ট সেকশনে একটি সুন্দর কমেন্ট করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।